এই যে সকালবেলা শুনলাম যে আমাদের তৈলের দামও কিছুটা বৃদ্ধি করা হয়েছে, এর জন্য আমরা খুবই একটা অশান্তিতে আছি বলতে সবাই, এটা সাধারণ যারা আছে এরা সবাই মানে এই ভোগান্তির ভিতরেই আছে। আমরা চাই যে আমাদের আয়ের সাথে সামঞ্জস্য রেখে যাতে তেলের দাম নির্ধারণ করা হয়, এরকম একটা সরকার। যে জিনিসের দাম একবার বাড়ে সেটি কিন্তু কমে না। আমরা নতুন সরকার বা নতুন যে জনপ্রতিনিধি আসবে তার কাছে প্রত্যাশা থাকবে যে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা সেটি যেন বজায় থাকে। আমরা চাই যে মহিলা পুরুষ এরা যে রকমের ভাতা পায় বা সহযোগিতা পায় সরকার থেকে, মানুষের কাছ থেকে চাইয়ে চিনতে খাওয়া, হাত পেতে নেওয়া, এই রকমের আমরা চাই না। আমরা ভোট দিয়ে এমন একটা সরকার আনতে চাই যে আমরা সাগরে জাল পাই, আমাদের একুলো নাই ওকুলো নাই, আমাদের যদি একটা কুলের মতন একটা বিমা করিয়ে দেয় কোনো সরকার, তারে আমরা চাই। প্রতিনিয়ত আসলে মাদকের যে সবল সেটা কিন্তু বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাচ্চা বয়সী ছেলেপেলেরা ওই মাদকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এটি আসলে নির্মূল করা এখন সময়ের দাবি। আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের অনেক অভাব, বিশেষ করে সকল রাস্তাগুলো আপনি যেখানেই যাবেন বরগুনা সেখানেই ভাঙল রাস্তা। একটি ভালো রাস্তা আপনি কোথাও এই জেলায় কোনো 1 এবং 2 আসনে কোথাও আসলে খুঁজে পাবেন না। আমাদের এখান থেকে বরিশাল যেতে রোগী নিয়ে যে ভোগান্তি ভোগাইতে হয় সেটা দীর্ঘদিনের, আর আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা তো খুব বিপদে আছি। রাস্তাগুলো যদি সমস্যা হয় আমাদের রোগীগুলো খুব সহজে যেতে পারে, ভালো চিকিৎসা নিতে পারে খুব দ্রুততম সময়ের মধ্যে। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে একটাই প্রত্যাশা যে এখানে যাতে ডাক্তারের পদায়ন করা হয়, নার্সদের পদায়ন করা হয় এবং চিকিৎসা সেবার সার্বিক মান যাতে উন্নতি হয় সেই প্রত্যাশাই করি। নতুন প্রজন্ম আসুক, নতুন প্রজন্মে ভালো ভালো কাজ করুক, দেশের উন্নয়ন করুক, দেশটাকে আগায় নিয়ে যাক, এটাই হচ্ছে প্রত্যাশা আমাদের। বিগত দিনে 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, আর এখন যে নির্বাচনে আইছে যে যদি আমরা সুস্থভাবে নির্বাচন হয় যেন আমরা ভোট সুস্থভাবে দিতে পারি। আগের 2টা নির্বাচন 3টে গেছে, হাতে ভোট দিতে গেছি, কয় তোমার ভোট দিয়ে গেছে, তুমি আইস কি করতে। এবার তো ভোট হইলে যদি আর্মি টার্মি থাকে তার স্বচ্ছ ভোট হইবে। এমন একটা দেশ চাই যে দেশে আমাদের মতন সাধারণ খেটে খাওয়া মানুষ এই মামলা হামলা, এই চুরি ডাকাতির শিকার যেন না হয়। ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং আইন যাতে সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হয় সেটি তারা নিশ্চিত করবে। যে মামলাগুলা বা আমরা যে দৌড়দৌড়ি করি, কোর্ট কাছারিতে আসি বা বারান্দায় বসে থাকি, এগুলো তো অনেক সময় দেখা যায় অনেক সময় ব্যয় হয়, টাকা পয়সাও ব্যয় হয়। সামনে যে সরকার আসবে তার কাছে এইটাই অকুল আবেদন যে আমাকেও এই 2টা মামলার জন্য, সিভিল এবং ক্রিমিনাল মামলার জন্য একটা সময় বাদ, যে এই সময়ের ভিতরে এই মামলাগুলো নিষ্পত্তি করা হোক। আমি তো চাই ভালোই চলুক দেশ, দেশটা পাচার হইবে না, দেশের টাকা দেশে থাকবে, দেশ ভালোভাবে চলবে, এইটাই।